স্পেনের মাদ্রিদে দূতাবাস এবং বার্সেলোনা ও জারাগোজায় কনসুলেট স্থাপনের পর থেকেই দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতি হয় বাংলাদেশের। সেই সঙ্গে দুদেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ও প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় দৃশ্যমান অগ্রগতি আসে। তবে সাম্প্রতিক সময়ে কিছু প্রবাসী বাংলাদেশির অর্থ উপার্জনে বিভিন্ন অবৈধ পথ অবলম্বন করায় স্পেনে নষ্ট হচ্ছে বাংলাদেশের সুনাম। কিছু বাংলাদেশি ভাইয়েরা স্পেনে অবৈধ কাগজপত্রের কারণে আমরা সাধারণ জনগণ খুব সমস্যার মধ্যে আছি এবং বাংলাদেশের দূতাবাস এবং স্পেনের অ্যাসোসিয়েশন এটার কোনো বিরুদ্ধে অ্যাকশন নিতে চাচ্ছে না। অভিযোগ অস্বীকার করে যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। ভুয়া ডিজিটাল পাসপোর্ট তৈরির বিষয়ে এই বিষয়ে দূতাবাসের কোনো সম্পৃক্ততা নাই, এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি। এই দেশে এসে শুরুতেই যদি দূতাবাসে আসেন তাহলে আমরা তাদেরকে সঠিক পরামর্শ দিতে পারি। কোনো তথ্য উপাত্ত বা যে কোনো ধরনের কোনো সহযোগিতার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে কমার্শিয়াল উইং এর পক্ষ থেকে তাদের জন্য সবসময় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। দেশটির অভিবাসন বিভাগের পরিসংখ্যান বলছে বর্তমানে রাজধানী মাদ্রিদেই স্থায়ীভাবে বাস করছে প্রায় 25,000 বাংলাদেশি। প্রবাসীরা বলছেন বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিলে বিপুল সংখ্যক এই বাংলাদেশি নিজেদের দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সক্ষম হবেন। সময় সংবাদ, স্পেন।